আজকের ব্লগটা হবে গ্রামের স্ট্রিট ফুড নিয়ে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাফি ইসলাম তনিমা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার মামাতো ভাই রোহান এবারের এসএসসি ক্যান্ডিডেট ছিল। ওর রেজাল্ট পাবলিশ হওয়ার পর হি ওয়াজ কোয়াইট হ্যাপি কজ ভালো একটা রেজাল্ট করেছে। তো সেদিন ও নিজ থেকেই বলে, কোনো প্ল্যান ছাড়াই বলে যে কিছু একটা খাওয়াবে আমাদের, একদমই সাডেন প্ল্যান। তো হঠাৎ করে আমাদের প্রথমে বলেছে যে বাজারে নিয়ে কিছু একটা খাওয়াবে, বাট সেখানে আমরা কিছু পেলাম না। দেন সাডেন প্ল্যানে হচ্ছে আমাদেরকেও নিয়ে আসলো। এই বাজারটা আমার নানু বাড়ির যে বাজার সেটা থেকে প্রায় 5 মিনিটস লাগে অটো করে আসতে। তো আমরা অটোতে উঠে এসেছি। আর ওর এসএসসি রেজাল্টের মিষ্টি কিন্তু আমরা বাড়িতেই খেয়েছি দুপুরবেলা রেজাল্ট শোনার পরই। বাড়িতে যে 2-3 কেজি মিষ্টি এনেছিল ওখান থেকে টেস্ট করেছিলাম। এমনিতে আমি সুইট লাভার না, আমার মিষ্টি খুব একটা পছন্দ না, বাট আমি ঝাল খুব পছন্দ করি। এরপর এখন আমাদের স্ট্রিট ফুড খাওয়াতে নিয়ে আসছে। তো প্রথমে অর্ডার দিল হচ্ছে ফুচকা। ফুচকাটা কিভাবে বানাচ্ছিল এটার একটা ছোট্ট ফুটেজ আপনাদের দেখিয়েছি, যে এখানে যদিও এখানে গ্রামে ফুচকা বানাচ্ছে, বাট স্টিল ওদের বানানোর প্রসেসটা এত হাইজেনিক, এত সুন্দর এবং খুব পরিষ্কার ভাবে বানাচ্ছিল। আমি দেখছিলাম খুব যত্ন করে। আর ফুচকাটা দেখতেও কিন্তু মনে হচ্ছিল যে অনেক টেস্টি হবে। তো আমরা অনেক মজা করেই খেলাম ফুচকাটা। প্রায় অনেকগুলো ফুচকা ছিল একটা প্লেটেই। দেন এই পাশের কার্টে চলে আসলাম। এই কার্টটা কিন্তু অন্য একটা কার্ট পাশে। তো এখানে দেখি যে ভেলপুরি বানাচ্ছে খুব সুন্দর করে। তো রোহান এখান থেকে ভেলপুরি অর্ডার দিল 1 প্লেট। তো আমি ওদের বানানোর প্রসেসটা একটু জাস্ট ফুটেজ নিচ্ছিলাম। দেখলাম যে ওরা ভেলপুরির সাথে টকনা দিয়ে সস দেয়। এটা আমার কাছে অনেক বেশি ইউনিক লাগলো, কজ আমরা ঢাকায় যে ভেলপুরি গুলা খাই ওগুলো তো টেস্টি অবশ্যই, কিন্তু টক দিয়ে খাই আমরা। এখানে হচ্ছে একটু ইউনিক লেগেছে যে সস দিয়ে হচ্ছে সার্ভ করছে। তো দেখেও মনে হচ্ছিল যে টেস্টি হবে। সো আই ওয়াজ ওয়েটিং। এনিওয়েজ আমরা বলে দিয়েছিলাম যাতে আমাদেরটার সাথে টকও দেয় এক্সট্রা করে, এর জন্য টক দিয়েই দিয়েছিল আমাদেরটা। তো প্রথমে মনে হচ্ছিল যে উইয়ার্ড লাগবে কিনা খেতে সস দিয়ে ভেলপুরিটা, বাট আমি হচ্ছে সস প্লাস টক দুইটা দিয়ে ট্রাই করলাম। দেখলাম যে না, সস দিয়ে ভালোই লাগছে, টেস্টটা মজাই লেগেছে, ভালো ছিল। গ্রামের হিসেবে আমি বলবো যে টেস্ট অনেক বেশি ভালো ছিল। তো এরপর আমরা ওই কার্ট থেকে ঝালমুড়ি নেই এবং ঝালমুড়িটা নিয়ে দেন আমরা অটোতে উঠে যাই যে যেতে যেতে খাবো। এবং 20 টাকা হিসেবে কোয়ান্টিটি এত ভালো ছিল এবং এটার টেস্ট, ও মাই গড, জাস্ট টপ নচ বলবো, এত মজা হয় এই ঝালমুড়িটা। এনার ঝালমুড়ি নাকি সন্ধ্যা নামার আগেই শেষ হয়ে যায়। তো আমি খেয়ে ভাবছিলাম যে এত কিছু না খেয়ে শুধু এটাই যদি খেতাম তাও পেট ভরে যেত। আর সাথে এত সুন্দর একটা সানসেট, এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে হচ্ছে আমরা বাড়ির দিকে ব্যাক করছিলাম। আর এত মজার ঝাল ঝাল ঝালমুড়ি তো ছিলই। তো এরপর হচ্ছে যেহেতু মরিচ বেশি দিয়ে বানাতে বলেছিলাম, আমাদের ঝাল লাগে, অটো থেকে নেমেই রোহান জুস নিচ্ছিল আমাদের জন্য। এই জুসটা ও খাওয়াইছে, মানে সবকিছু ওই দিন হচ্ছে ও খাওয়াইছে আমাদের। এন্ড আসলে ওকে অনেক অনেক থ্যাঙ্কস ওই দিনে তো মজার মজার খাবার ট্রিট দেওয়ার জন্য। তো আমরা এই যে এসেছি যখন, তখনও কিন্তু হচ্ছে সানসেট হয়নি, কেবল হবে এমন টাইমে। ব্রিজ থেকে ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, সানটাও। তো দেন যাওয়ার পথে দেখি যে আমার আরেক মামাতো ভাই যে রামেনও যায়নি, ও মিস করলো, মাঠে খেলছিল। তো ওকে ডাক দিয়ে বলছিলাম যে মিস করলি, আমরা কিন্তু খেয়ে আসছি। আর লাস্ট 2 দিন বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়াতে রাস্তায় ভালোই কাদা ছিল মাঝখানে একটা জায়গায় আর কি। তো সন্ধ্যার আগেই আবার নানু বাড়িতে পৌঁছে গেলাম। তো ওই দিনটা ভালোই ছিল, খুবই সাডেন একটা আউটিং ছিল। সো কেমন লাগলো জানিও, পেজে লাইক দিতে ভুলো না। আল্লাহ হাফিজ।